জি। জেসমিন, 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 কিছু লাগবে? না, ফজরে আজান দিছে। আজকে তোমাদের বিয়ের প্রথম রাত, আর নতুন সংসার, সংসারের শান্তি, বরকত, রহমত সবকিছু দেওয়ার মালিক তো আল্লাহ। চলো না ফজরের নামাজটা পড়ি। আপনি পড়েন, আমি আসতেছি। শোনো, হুম? একসাথে পড়ি। আপনি চা বানাইছেন? আপনি চা বানাইতে গেলেন কেন? আপনার চা খাইতে ইচ্ছা করতেছিল, আমারে বলতেন, আমি আপনার চা বানিয়ে দিতাম। আপনি কষ্ট করে চা বানাইতে গেলেন কেন? কিসের কষ্ট? পুরো এলাকায় আমার চায়ের দোকান কিন্তু খুব বিখ্যাত। পুরো এলাকার আমি চা বানিয়ে খাওয়াই, কোনো কষ্ট হয় না। আর নতুন বউরে এক কাপ চা বানিয়ে খাওয়াবো, এতে কষ্ট কিসের আমার? হইছে, ধরো তো, একটা চুমুক দাও, চুমুক দিয়ে বলো চাটা কেমন হয়েছে। খবরদার কোনো চিটিং বউ, বউ হয়েছে। এবার নাও একটা চুমুক দাও, চুমুক দিয়ে বলো চাটা কেমন হয়েছে। 10-এ কত দিবা? খবরদার কোনো চিটিং কিন্তু চলবে না। বসো। দাঁড়াও। খালি পেটে চা খাইলে গ্যাসের সমস্যা হতে পারে। আজ থেকে তোমার সকল গ্যাসের স্বাস্থ্য দেখাশোনা করার দায়িত্ব তো আমার। আগে মুড়ি খাও, আগে মুড়ি খাও, তারপর চা খাও। এবার বলো চা, এবার বলো চা কেমন হয়েছে। দশে 10। জানতাম, এলাকার সবাই বলে 10-এ 10। চার কথা বলি নাই তো। আমার সময়টা 10-এ 10। আমার কথা বলছো? জি। খান।
আমি তোমারই বুকে রব, আর কোনখানে যাব না কো। ভাই বলো বলো আর বলো, লাগছে মন্দ না জীবনের। ও ভাই, কি ভাবি সুন্দর, এক কাপ চা দাও। ভাই আমার দাদা দিও, চিনি দাদা দিও। কি খবর আরিফ ভাই? এই যে বিয়ার 2 দিন আগে দোকান বন্ধ করছো, খুললা 1 সপ্তাহ পরে। বড় বড় অফিসাররাও এত সময় নিয়ে ছুটি কাটায় না। এই জন্যই চাকরি করি না, ব্যবসা করি। নিজের মন মর্জি মতো কাম করা যায়। যখন চাই দোকানে আই, যখন চাই বাড়ি যাই, যা খুশি তা করি। আর হাই রে আরিফ ভাই, বিয়েটা তো নতুন করছো, বুঝতেছো না। কটা দিন যাক, ঠাট্টা পাইবা। যখন সরিষা ফুল দেখবা চোখের মাঝে, তখন বুঝতে পারবা। না ভাই, আমার বউ আবার লাখে একটা, থুকু জানতাম। কোটিতে এক। এরমের বউ তো পাওয়া ভাগ্যের বিষয়। মাশাল্লাহ, কি আদর করে, কি যত্ন করে, কি মায়া, কি মহব্বত, কি কদর, কি সম্মান। ভাই কেটলির পানিটা কাপে ঢালো, পানি তো বাইরে পড়তেছে। খেয়াল করিস নাই। ভাই বিয়ে যে করলা, শ্বশুর বাড়িতে কিছু দিছে? দিছে, কি দিছে? বউ দিছে। ও ভাই, আর কি দিছে? ও দিছে তো, এই যে চেইন দিছে, ঘড়ি দিছে, সুন্দর না? সুন্দর। আর কি দিছে? আর বউ দিছে। দেখছো কথা, তোমার যে মাথা গেছে এটা বুঝছি। এ অবস্থা শেষ, পুরা মাথাটা গেছে তোমার। আর কিছু লাগবো তোমাকে? কেন, দোকান কি বন্ধ টন্ধ করবা নাকি? না, কইলাম আর কি এমনি। বুঝি বুঝি। ওই প্রথম এরকম সবাই, পরে কয়দিন গেলে বোঝা যাবে কি আমরা না বুঝি। আরে ভাবি, তুমি এখানে কেন? তুমি এখানে কি করতেছো? এই যে শাক করতেছি। একলা একলা শাক করলে হইব? দাও, আমার দাও। আরে না না ভাবি, তুমি নতুন বউ, তুমি কাজ করবা কেন? কেন, নতুন বউরা কি কাজ করে না নাকি? ভাবি তোমারে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। ভাইয়া কিন্তু জিতছে। তুমি কি আমার থেকে কম সুন্দর? তোমার ভাই খালি আমার সারাদিন সুন্দর সুন্দর করে। তো জামাই মানুষ প্রশংসা করবো না? আর জামাইরা প্রশংসা করলে তো বউরা আরো খুশি হয়। কেডা কল করছে ভাবি? তোমার ভাই কল করছে। কি কও, দোকানে গেছে তো আধা ঘন্টাও হয় নাই, এর মধ্যেই কল দিয়া দিছে। কও কও, কথা কও, আমি যাইগা। হ্যালো। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ওই প্রেমের দরজা খোলো না, আরে কি হয়েছে? আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। আমি কিন্তু রাইখা দিমু। কি করো? শাক কুটি। কেন শাক করো কেন? আমি তোমার কইছি কোনো কাম টাম করবা না? শাক করতে দাঁত কেটে যায়। রাহু শাকটা কাটা দরকার নেই, আমি আইতেছি বাড়ি বাড়ি আমি শাক করে দিতেছি। এই দেখেন, আপনি কিন্তু আমার সাথে এরকম করেন না, আমি কিন্তু মাইন্ড করব। শাক কুটার মধ্যে আবার এরকম রিস্কের কি আছে? আর আপনি কি আমার সব কাজ করে দিবেন, আমার কোনো কাজ করতে দিবেন না? এভাবে সারাদিন বসে থাকা যায় নাকি? মাইন্ড খেয়েও না, বডির চেয়ে তো শাকের দার বেশি।
হাত যদি কাইটা যায়। আচ্ছা কুড়ো, আচ্ছা রাখি। কাইটো না কাইটো না কাইটো না, আবার কি? ওটা রাইখে দাও পাশে, কাজ করো আমি দেখি। আরে এইভাবে লাইনে থাকা যায় নাকি? মানুষ আছে না আশেপাশে, আর আপনি এইভাবে লাইনে থাকলে আমার ডিস্টার্ব হইব। ডিস্টার্ব হবে না, আমি কোনো কথা বলবো না, চুপ করলাম। স্যার কিরা সত্যি তো? সত্যি। আচ্ছা ঠিক আছে, থাকেন। আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ঢং আর বাসি না। মেয়াদ ছাড়া বেশি বাঁচছেন আর মরেন। আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। কালা স্পর্শ সারমুন, কোনো কাম হইবে না, পাতিলের কালিও তো কালি না। লাউ কত? 50। কমাইব না? হইব। কত? 50। লাউ কচি? জানি না, টিপ্পা টিপ্পা দেখেন। মিষ্টি কুমড়া মিষ্টি হইব তো? জানি না, কিন্না খাইয়া দেখেন। মিষ্টি হইলে দেন, আমার বড় মতো যেমন তাকাই থাকতে ইচ্ছা করে। ওরকম একটু বাইসে দেন না ভাই। এই মিয়া, বউ কোনদিন মিষ্টি হয়? বউ হয় এরম করলার মতো তিতা, জম্মের তিতা, ববের তিতা, আজরাইলের তিতা, একটা যন্ত্রণা। ঘরের বাইরে যদি 10টা মিনিট ঘুরি, কি কয় জানেন? আমি বলে টোটো টোটো কইরা ঘুরি। ঘরের ভিতরে থাকলে কি কয় জানেন? আমি বলে আইসা। যদি একটু কম খাই তাহলে কয় পুরানো হয়ে গেছে, আমি বলে খাওয়ানো আমার ভালো লাগে না। আবার যদি একটু বেশি খাই কয় জোলার খাওয়ান খাই, আমি বলে একটা কুমির। সারাদিন ব্যবসা করে বাসায় যায় যখন ঘুমাই কয় ভালোবাসা বলে কমে গেছে। আবার তাকাই থাকলে কি কয় জানেন? আমি বলে অশান্তি, অশান্তি বলে একটা কারখানা, আমি কর্মটা কি। আচ্ছা রাগ করুন না, ভুল হয়ে গেছে। আপনি একটা মিষ্টি করে মাইবে দেন তো। তোর বেশ মনে, তুই যা, তো আল্লাহ দয়ালে তুই যা, তুই বড় মিষ্টি কইছো ভাইয়া, এই আমি পারবো না। আচ্ছা বাদ দেন না, এটা মাইপে দেন। কইছি না বেসমুনা, বেসমুনা মানে বেসমুই না। বউর কথা কইতে এসে বউরে কই মিষ্টি। রাখেন, যান মেয়া যান, ভাগেন এনতে ভাগেন। যন্ত্রণা আর তিতা ইয়া লেছে আমাদের। যান, দাঁড়াই আছেন কে, যান। কাইল্লা কাইল্লা কারে কইলো? আমারে কইলো না, আমি তো কালা না, অন্য কেউ কইছে। কালি তুই, আল্লাহ তুই কাইল্লা। মোতালেব রাগ করিস না, তুই তোর বাপে আল্লাহর বলা। মিঠুয়া পাথারে নেমেছে বন্ধুরে, ধরো বন্ধু আমার কেউ না। আচ্ছা দেন তো, আমার দেন। আর কি আমার দেন? তুমি কাটবো, মুরগিতে ধান না অনেক, হাত কাটবো। মুরগিতে নাকি ধার? তুমি গান গাও। আপনি তো কাটতে পারতেছেন না, শুধু শুধু মুরগিটার কষ্ট হইতেছে। মুরগির নেই কষ্ট হয়, মুরগি মরা না, বডিতে ধান নাই, কাটতেছি আমি। তুমি গান ধরো। আমি আর কাটতে পারবো না। গাও না। সারা জীবন কুটা গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় নেস নাই, ঠিক আছে মুরগি। আরে মুরগি মাছ কাটতে এত সহজ কাজ? মায়া মানুষের কাজ মায়া মানুষ করেন ভালো, বুঝলি? কামের ভিতরে আছে কোনো জেন্ডার নাই। বাজারে যে মাছ মুরগি কাটে, বেটারা কাটে না তো। কি রে বেস্তা, মুরগি কাটতেছস? দে তোর কাম, দে তোর বউরে দে। দেন দেন।
চাচি ওই সবজির বাজারে 50% ডিসকাউন্ট দিছে, যাবেন নাকি বিকালে বাজার করতে? 50%? হ। ওই তুই তো চাচি তুই বাজারে পাঠাইতে আজকে এই ঠাটার বিরুদ্ধে? হ্যাঁ, তো চাচি দেবো কে? আমি যেতে পারি না? আপনি তো সবসময় যান, চাচি আজকে যাক। চাচি ব্যাগ লইয়া যান তো, আপনি মিস করেন না। কি রে, এই বউটা তোর না আমার? তুই তোর বউটা থাক, আমার বউর চিন্তাটা আমাকে করতে দে। এটাও তো আমার বউ। মুরগিটা আমি কাটি। ঠিকই বুঝছি। বৌমা তোকে গান গাইতেছিল না? গাও, তাহলে আতুত কাটবো তো। গাও চলো। আপনি চাচা চাচির সামনে এগুলো কি কম? আপনার লজ্জা লাগে না? কিসের লজ্জা? চাচা আমার বন্ধুর মতো। আব্বা মারা যাওয়ার পর থেকে চাচা আব্বার মতোই সবসময় ছিল। আদর, সোহাগ, যত্ন, কোনো কিছুর কমতি রাখছে? চাচি এ তো আমার মা, এগো সামনে লজ্জার কিছু নাই। তুমি একটা গান ধরো না। মিঠুয়া পাথারে নেমেছে বন্ধুরে, ধরো বন্ধু আমার। দেখছো কি তাজা মুরগি, কাটার লগে লগে রক্ত পাইতেছে। হাই হাই, এটা তো মুরগির রক্ত না, এটা তো আপনার রক্ত। আপনার হাত কেটে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ, কি হলো? চাচি, চাচি, তাড়াতাড়ি আসেন। শাকটা দাও। তারি বাবা, তোর শরীরটা কেমন? ভালো। মাথাটা তো ঘুরায় না, খা, ঠিকঠাক করে খা। কিসে? হ্যাঁ, হাত তো কাটা, তাই আমার হাত দিয়ে খেতে পারতেছি না। ও করতে লাগে না তো। বৌমা, তুমি হাতটা দাও তো। আরে আরে দিতে দে বোকা। নাও, এখন তুমি আরাম করে ভাতটা খাও। খাও খাও। আর তুমি বোকার মতো তাকায় রয়েছো কে? চামিচটা দাও, দেখতেছো না খাইতে পারতেছে না? হ্যাঁ, চামিচ দিয়ে খা। 2 আঙ্গুল দিয়ে ভাত খাওয়া যায়? দাও 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 দাও। চমৎকার। আচ্ছা, মন ভরে তো মাছের মাথাটা খাবো। আজকে বাজারে যায় যখন মাছটা দেখছি না, মাছটা কিন্তু আমার পছন্দ হয়নি, এই মাথা দেখে আমার মাছটা পছন্দ হয়ে গেছে গা। আর সাত করে আমি কিনা ভালাইছি। মাদারীপুরে 55 বছর বয়সী এক বৃদ্ধ বাবা মাছের মাথা খেয়ে ঘুমের ঘরে স্ট্রোক। ডাক্তারি গবেষণায় দেখা গিয়েছে 55 বা তার অধিক বছর বয়সী যদি কেউ মাছের মাথা খাওয়া তো দূরের কথা, হাত দিয়েও স্পর্শ করে, তাহলে স্ট্রোক করার সম্ভাবনা 99%, বাকি 1% প্যারালাইজড। কি ফালতু নিউজ আসে। এই বুঝবো কোথাকার, তুই আমার মাছের মাথাতে দিচ্ছ কেন? তুমি কে মারবা? পাহাড়গুলো নাই কিছু, গোবর ভর্তি। কতবার কইছি আমার লেজ থেকে গাল পর্যন্ত সব দিবা, কিন্তু মাথা দিবা না। কবে কইছো? সবসময় তো বলি। ধরো এই বিশ্রী জিনিস, ধরো, সরাও। এ কোথায় নাও? হ্যাট! তুমি কি নাও? দাও। তুই মাছের মাথাটা খা। ও বাবা, মাছের মাথা আমি খাবো না? আরে সরাই খান থেকে, তুই খা। এই সময় তো তুই মাছের মাথা খাবি।
বয়সটা দেখতে হইব না রে বাবা। এই বয়সে মাছের মাথা বেশি বেশি করে খাবি, শরীর স্ট্রং হইব, একদম টনটন হয়ে যাবো গা। হ্যাঁ খা বাবা খা। একটু বাইসে দাও তো, বাইসে দাও, বাইসে দাও, আর তুমিও খাও। খাও মা খাও, দুজনে খাও। দাও দাও লেঞ্জাটা দাও, লেঞ্জাটা দাও, দাও 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 দাও। তুমি জানো আমি লেঞ্জা পছন্দ করি। 6 মাস বয়স যখন আমি আর, তখন থেকে আমি লেঞ্জা খাই। আমার মা নাকি বলতো জানাস, আমায় কইতো আমি নাকি ওই বয়স থেকেই কাটা পয়সা মাছ খেতে পারতাম। হ, চাচার এলাকার সবাই কয় লেঞ্জা কর। হ্যাঁ এটা তো দুষ্টমি করে কইতো। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। জেসমিন, এই যে গেলাম আমি। আচ্ছা সাবধানে যাইন। শরীর খারাপ লাগলে ফোন দিও, নিজের যত্ন নিও। আর একটু পর পর। আরে ভাইয়া, রতন ভাই কেমন আছেন? আপনি আসছেন, আপনার ফোন দিবেন না? তাহলে আমি গিয়ে নিয়ে আসতে পারতাম না? ভাই এই দুটো আগে ধরেন। আপনি ফোন দিবেন আমার একটা। জেসমিন, জেসমিন দেখো কে আইছে। কে আইছে? জেসমিন দেখো কে আইছে। আরে ফোন দিবেন আপনি আমারে? রতন ভাই, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি। তুমি তুই কেমন আছিস? আমি ভালো আছি। হঠাৎ করে এই বাড়িতে? ওই যে তোর আব্বা এই বাজার দিয়া পাঠাইলো। আব্বা বাড়াইছে, আমি তো রাই খাই। খালা খালু কেমন আছে? কি ব্যাপার রতন ভাই, আপনি এই বাড়িতে কি করেন? আপনার কোনো কাজ কাম নেই? তোমারে দেখতে আসি, আগের থেকে সুন্দর হয়ে গেছো। ফাইসলামি করেন? বাজার আব্বাই পাঠাইছে? না, আমি করছি বাজার। তোমার প্রিয় কচুরলতি আনছি, বিন্দু মাত্র গলা চুলকাবো না। আপনি বিয়ের আগে অনেক ফাইসলামি করছেন। আপনি ভুলে আছেন না, এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি। আর আপনি হলেন আমার খালাতো ভাই। আমার শ্বশুর বাড়িতে এসে যদি এই ধরনের ফাইসলামি করেন, আমি কিন্তু সহ্য করবো না, কয়ে দিলাম। হায় রে জেসমিন, হায় রে জেসমিন, আমি ভাবছিলাম আমাকে না পাওয়ার তীব্র যন্ত্রণায় তুমি ছটফট করতেছ। আমি আসা মাত্রই তুমি রতন কয়ে আমার জড়াইয়া ধরবা। ভুল ভাবছি। তুমি অতীতেও বোঝো নাই, এখনো বুঝতেছো না। একদিন তুমি বুঝবা, সেদিন আমি আর থাকবো না। চুল খুইলা ফেসবুকে লাইভে এসে কান্না করবা, কিন্তু আমার আর পাইবা না। এটা কোনো কথা? এত বাধা দিয়ে কেউ পাড়ায়? এখন আড্ডা মারতেছো? ভাই বোনের সাথে অনেক আড্ডা দেওয়া যাইব। আপনি চলেন, হাত মুখ ধুইবেন, খাওয়া দাওয়া করবেন, দুই ভাই মিলে একটা ভাত খামু। আন। আপনি ভাত খাইবেন মানে? আপনি না একটু আগে রুটি খাইলেন। রুটি খাইছি, ভাত তো খাই নাই। কি ভাইজান? আরে ভাত খাইবেন মানে কি? আপনার দোকান আছে না, কাস্টমার এসে বসে আছে, আপনার দোকানে যেতে হবো না? ও কারণে তো প্রতিদিন যাওয়া যাইব। রতন ভাইকে প্রতিদিন আইব। আজকে গেলে বউ আড্ডা দিব, তুমি ধরো তো। আরে রতন ভাই বইব নাকি? রতন ভাই মেলা কাজ। কি রতন ভাই, আপনার কাজ আছে না? না, আমি তো বেকার, কোনো কাজ নেই। আর কাজ থাকলে আমি যাই দিব নাকি? আইসে হাত মুখ ধুইবো, একলা খাইবো, আড্ডা দিব। কি রতন ভাই? আন তো, হাত মুখ দিবেন। আন, ভালো করে একটু রান্ধো। হ্যাঁ ভাই চলে। সব মুসিবত কি আমার কপালে এসে পড়ে? রতন ভাই, ভিতরের সাবান যদি না হয়, আপনি বলেন না যে বাইরে আমি সাবান নিয়ে আসি। হ্যাঁ
কি ব্যাপার, আপনি এরকম এখানে দাঁড়ায় আছেন? কিছু লাগবে আমি এনে দিব? আরে আমার কিছু লাগবো না। রতন ভাই গেছে না, মেয়ে আমার মানুষ লজ্জায় কিছু কইতে পারে আর না পারে, এই জন্য দাঁড়াইলাম, যদি কিছু লাগে তাতে আমি দিতে পারি। ও, আমি তো আবার ভুলে গেছিলাম, রতন ভাই তো 6 মাসের বাচ্চা, গলার মধ্যে লুলদানি পেঁচাইয়া এই মাত্র হামাগুড়ি দিতে দিতে ভেতরে গেছে, আর আপনি এখানে দাঁড়ায় আছেন তার কি লাগবে না লাগবে সেটা দেখার জন্য, মানে শিশুর যত্নে আপনি আগে আছেন আর কি। এই সমস্যা কি আপনার? কি শুরু করছেন আপনি এগুলা? সে কি আমার আব্বা? না সে কি আমার আম্মা? না না, সে হচ্ছে আমার খালতো ভাই, তার মধ্যে সে আবার মাত্র 14 দিনের বড়, যদিও সে আমার সবসময় বলে আসছে যে সে আমার 16 দিনের বড়, তাই কিন্তু আমি এগুলা বিশ্বাস করি না। যাক গিয়ে সব কথা, আপনি হলেন কে জামাই, আপনি থাকবেন জামাইয়ের সম্মান নিয়ে, পায়ের উপরে পা তুলে থাকবেন, সে উল্টা আপনার খাতের যত্ন করবো, আর সেটা না করে আপনি এখানে দাঁড়ায় আছেন যে তার কি লাগবে না লাগবে সেটা আপনার দেখতে হবে, তাই না? রাগ করো, রাগ করো, রাগ করি না, রাগ করি না, রাগ করি না। দেখো, সে তোমার বাড়ির মেয়ে, সে মেহমান না, মেহমান একটা লজ্জা শরম থাকে না, সে তো এমনিতে একটু লজ্জা পায়, তার উপরে দিয়ে তোমার বাড়ির মেহমান, তোমার বাড়ি যেটা মশাও পড়ে, আমি কি থাপড়াবো? না, আমি তো আপ্যায়ন করবো, দরকার পড়ে ব্লাড ব্যাংক থেকে ব্লাড এনে রক্ত আপ্যায়ন করবো, থাপ্পড় দিব না। ও, তাহলে আপনি এক কাজ করেন, ভিতরে যাইয়া ঘাটটা একটু ভালো করে ডোলাচ্ছেন। আচ্ছা, আই আপনি কই যাইতেছেন? এই যে ভিতরে গিয়ে ঘাটটা ভালো করে মেজে দিতে। স্যার, স্যার ফলো করে ঘাটটা ডোলাচ্ছেন, যান সাদার মতো। রতন ভাই, রতন ভাই পিঠটা একটু ভালো করে ডলেন, আমার পুরুষ মানুষ তো হাত তো পিঠ পর্যন্ত যায় না, আমার তো বউ আছে, আপনার তো আর বউ নাই। শুনেন, এটার মধ্যে যে খাবারটা আছে না, সেটা দুপুরবেলা আপনি আর আব্বা দুজন মিলে খাইবেন, ঠিক আছে? আর বাইরের কোনো খাবার খাইেন না, আপনি তো জানেন বাইরের খাবার খাইলে আপনার পেটে অসুখ হয়। আর এই যে এখানে ঠান্ডা পানি আছে, যখন একটু গরম লাগবো ঠান্ডা পানি খায়েন। আর ওই যে রাস্তার মধ্যে যদি কেউ কিছু দেয় ভুলেও কিন্তু নিয়েন না। আরে আমার তো বেশি কাম না, অল্প কাম, দুপুর ভিতরে চলে আসবো, 20 মিনিটের কাজ না, 20 মিনিটের কাজ। এ কি কস রে? 20 মিনিটের কাজ মানে? তোর বউরে তুই উল্টা সিধা কি বুঝাস? তুই 20 মিনিটে এসে বলবি না, 20 মিনিটে কাজ শেষ হয়ে যাবো কে? আরে বেটা, এটা জমি জমার কাজ, বাসায় ঢুকতে ঢুকতে রাইট হয়ে যাবো কে? চাচা, শরীরটা তো ভালো না। আমার আবার কখন শরীর খারাপ হইলো? আমি তো ঠিকই আছি। আচ্ছা, তা ধান আমি বুঝি না না। তুই যদি 2 কদম সামনে যাস তো 5 কদম ঘরের দিকে যেতে চাস। হ্যাঁ, এটা আউটগিরি কবে থেকে শিখছস? তোর তো বিয়ে করে আমি ঝামেলাই পড়ে গেছি গে। তা কাজ কি আমার ওই জায়গায়? আরে বাবা, তোর কত বৌমা, ওর কাজ আছে না? আমি খালি একটা সিগনেচার করবো, এই তোর করা লাগবো না? এই কই গো, দিলা না? আইতাছি। হ্যাঁ, বাড়িতে আনার লোক একদম পাগল। এলো। আচ্ছা শুনেন, সাবধানে যাবেন, আর বাইরে কিন্তু কিছু খায়েন না, আপনার পেট খাওয়ানো হয়, তাতে আসেন। আরে বাবা, আমি দুপুরের আগে এইসব বলবো। ভাইয়া আসার সময় শহর থেকে শনপাপড়ি নিয়ে এসো। থাপড়াই দাঁত ফেলাই দেবো তোমার। শনপাপড়ি নিয়ে এসো, পেট খারাপ করবো, শনপাপড়ি খেলে শনপাপড়ি নিয়ে এসো, আমি রাত্রবেলায় দেবো মাথা হয় ঠিক। শনপাপড়ি নিয়ে খেয়ে আমি কি আমার জন্য কইছি নাকি? ভাবি খাইতে ইচ্ছে। চাচা, ওই শুক্র কাকার দোকান দিয়ে 5 কেজি শনপাপড়ি আপনি এখনই ফোন দিয়ে একটু অর্ডার দেন তো। 5 কেজি সম্পত্তি কে খাইবে? খাও, তোমার শরীরটা ভালো না, শরীরটা ভালো না, খাও। না না, 5 কেজির দরকার নেই, 1 কেজি নিয়ে আসেন, আর ওই আসার সময় একটু আমসত্ব নিয়ে আসেন। চাচা, 1 কেজি আমসত্ব আর 1 কেজি শনপাপড়ি, আপনি মনে করেন আমার তো মনে থাকে না, থাকবে, আমার থাকবে। আরে আমারও থাকবো 1 কেজি সম্পাপড়ি, 1 কেজি আমসত্ব, 2 কেজি সম্পাপড়ি, 2 কেজি আমসত্ব। যাই গেলাম। চাচি, 2 কেজি সম্পত্তি আর 2 কেজি আমসত্ব। হাই, তুই এনে কি করস? যা পড়তে যা। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। সেদিন যে একজনের কথা জিজ্ঞেসছিলাম, কি কেউ আছে?
না ভাবি কেউ নাই। কেউ যদি না থাকে তাহলে এরকম লজ্জা পাইতেছো কেন? কইলাম তো কেউ নাই। আরে আমার কও না। প্রতিদিন কলেজের সামনে একটা ছেলে ফুল হাতে খাড়ায় থাকে, কিন্তু বিশ্বাস করো ভাবি, আমি কিন্তু একদিনও ফুল নেই নাই। আচ্ছা, এতক্ষণ ধরে বলছো একটা ছেলেও নাই, এখন আবার বলতেছো যে একটা ছেলে আছে, তাও আবার কলেজের সামনে দাঁড়ায় থাকে হাতে ফুল নিয়ে। কি কলটল দেয়? কল দেয়, কিন্তু আমি একদিনও ধরি না। এই জন্য তোমার চোখের নিচে এখন কালি পড়ছে, তাই না? ভাবি তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। আমি বেশি বেশি কি বেশি বেশি? হ্যাঁ, তোমরা কি পটাপট করতেছো? না চাচি, ওই যে ওর কলেজের গল্প শুনতেছিলাম। কলেজের গল্প? নাও, তোমাদের জন্য আমি চা নিয়ে আসছি। আর এই যে মুড়ি খা। ভাবি কি হয়েছে তোমার? আম্মা দাও না। বৌমা কি হয়েছে তোমার? বৌমার শরীর খারাপ? না না, কিছু হয় নাই, ওই মাথাটা একটু চক্কর দিছে। আচ্ছা দাঁড়াও, আমি আরিফকে ফোন করতে। না না চাচি, ওনারে ফোন দিয়েন না, আপনারা তো জানেন উনি কেমন। ফোন দিলে আবার কাজ অর্ধেক ফালাই রেখে চলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারকে ফোন করতেছি। কাউরে ফোন দেওয়া লাগবো না, আমার শুধু মাথাটা একটু চক্কর দিছে। আমি ঠিক আছি, আমি ঠিক আছি। না বৌমা, তুমি রেস্ট নাও, আমার একটা দায়িত্ব আছে না? আমি ডাক্তারকে ফোন করতেছি। হ মা, তুমি এখনই যা ডাক্তারে ফোন দাও তো। বেশি খারাপ লাগতেছে ভাবি? চোখটা দেখি একটু উপর দিকে তাকান, এই চোখটা দেখি উপর দিকে তাকান। ডাক্তার সাহেব, কোনো সমস্যা হয়নি তো? দুশ্চিন্তার কিছু নেই, সুখবর আছে। সুখবর? আপনাদের পরিবারে নতুন সদস্য আসতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় সুখবর। জি, এখন থেকে ওনার যত্ন নেবেন আর সামনের সপ্তাহে স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে আসবেন। ঠিক আছে। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, অনেক বড় সুখবর দিছো। দাঁড়াও, আমি আরিফকে ফোন করে আসতেছি। না না চাচি, ওনারা এখন কিছু জানানোর দরকার নেই। এত বড় সুখবর জানাবো না? জানাবো, কিন্তু আর কয়টা দিন পর। আপনি তো জানেন উনি কেমন করে, এমনিতে অস্থির বানায় ফেলায়। তার মধ্যে যদি জানি যে আমি মানে আমাকে বাচ্চা আসতেছে, সে আমার জ্বালায় খাইব। তারপরেও জানানো উচিত না? আর কয়েকটা দিন পর জানাই। আর কয়েকটা দিন পর? আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমার জন্য গরম দুধ বানিয়ে নিয়ে আসি। এখন তো যত্ন নিতে হবে, আর আরিফ আসার আগ পর্যন্ত কিন্তু তুমি আমার ঘরেই থাকবা, ঠিক আছে? রোহন ভাই, কই যাও? বাড়িতে যাই। চার দোকান দিলাও না, আমার দোকান চা ছাড়া কি তোমার ভাতা জম হয়? তোমার দোকানে কেন আমু? তুমি তো আগের মতো দোকানেই খোলো না। চার দোকানে মানুষ রাজনীতি নিয়ে আলোচনা করে, অর্থনীতি নিয়ে আলোচনা করে, আর তুমি আছো বউ, সারাদিন খালি বউ বউ বউ। এই শুনতে ভালো লাগে, এই জন্য আমি না, অনেকেই তোমার দোকানে আসা যাওয়া বন্ধ করে দিচ্ছে। আও চা খাও। চা খাম না? ফ্রি ফ্রি। তাইলে খাওয়া যায়। আও চা খাও, ওটা কলো খাও। ভাই 2 কলা খাইলাম। খাও। কলার যে সাইজ। ও ভাই, কি কবা কও? একটা দেশের অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করতে এবং একটি ভঙ্গুর আন্তর্জাতিক ব্যবস্থায় একটি দেশ কিভাবে তার নিরাপত্তার স্বার্থ রক্ষা করতে পারে, কত ভাই আমার একটু
ভাই ভাবির শরীরটা ভালো? কি হয়েছে? হ্যাঁ কি এই ঘোড়ার ডিম ঘোড়ার ডিম ঘোড়ার ডিম আরে আল্লাহ আরে আল্লাহ সাতার মাথা সাতার মাথা সাতার মাথা সাতার মাথা রান্ধো আর রান্ধো বারবার মানা করছি আমি আরো বেশি রান্না করো বারবার বলছি চুলা নতুন রান্না করার দরকার নেই আমি ঘরে ছিলাম না ডাকতে পারতো না হ্যাঁ কাজ শুরু করছো ঠান্ডা লাগছে কয়েকদিন আগে বারবার বলছি যে আমি যখন বাড়ি আসি বাড়ি থাকলে আমি রান্নাটা করবো কাজের চুলায় এই কি হয়েছে চিল্লাচ্ছিস কেন? মোর্শেদের পোলা হয়েছে বাচ্চা মাইয়া হয়েছে এখন জিজ্ঞেস করেন কি হয়েছে আমি যখন ঘরে থাকি তখন বোর প্রতি খুব খেয়াল রাখেন আমি যখন ঘর থেকে বাইরে চলে যাই বোর কোনো খেয়াল রাখেন না এই যে মেয়েটা ঠান্ডা লাগছে কাশতেছে হুকুর কাশতেছে আপনি আসবেন না দৌড়ে আসবেন না আরে আমি তো টিভি দেখতেছিলাম টের পাই নাই। আপনি টের পাবেন কেমনে আপনি 24 ঘন্টা হিন্দি সিরিয়াল ওই হিন্দি সিরিয়ালে কাছে জিনি দেখতে গিয়ে আমার দিন থেকে হারাম হয়ে গেছে ওটা বন্ধ করেন আরে আমার তো কোমরে ব্যথা ছিল এজন্য আমি বৌমারে কইছি একটু রান্না করতে। এই প্রত্যেক মার প্রত্যেক খালার পোলা বিয়ে দিলে কোমরে ব্যথা হয় হ্যাঁ মতিউরের পোলা বিয়ে দিলে নাচলেন কুদিন দিলেন পরশুদিন না 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 বাবা নাচি না একটু খালি হাত তো নাড়েছি। তা হাত নাড়াইছেন কোমর লড়ে নাই একটু খেয়াল রাখতে কইছি আমি চুপ করেন। কি চুপ করবো আমি কি সমস্যা কি আপনার? আরে সমস্যা সিরিয়াল দেয় ইন্ডিয়ান সিরিয়াল দেয় তো আপনার সমস্যা কি? আসতে এরকম করতেছেন কেন আপনি? এরকম করতেছেন কেন? আচ্ছা আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন ইদানিং বুঝছেন? মামা কি হইছে চাচি? আমার একটু এরকমই আমি এরকম একটু এরকম না চাচি, আমি এরকম একদমই অন্যরকম। দেখছেন কি করতেছে? অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনি জানেন চাচি সে আমার কি মনে করে? সে আমাকে হাঁস মুরগি মনে করে, যারে আদর করে রস্ত করতে হইব। আর সে তোমার মানুষ মনে করে না, আমার সে পুতুল মনে করে। আর একটা মানুষের তো কাশি সর্দি এগুলো হইব, এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আপনি জানেন আমারে আর সে কি করে? আরো কমু কি করেন আপনি? চাচি জানেন কি করে? আমি যখন কোনো একটা কাজ করতে যাই সে আমারে কয় কি তোমার কাজ করতে পারো দাও আমি তোমার কাজ করে দিতেছি। আমি যখন চুলায় বসি কথা কয় না, মানে বাতাস করতে থাকে। মুরব্বি না চাচি জানেন আমি যখন কোনো একটা কিছু কাটতে যাই সে আবার কয় কি তোমার হাত কেটে যাবো, দাও আমি তোমার কাইটা দিই, কিছু একটা ধুইতে আমি ধুইতেছি তোমার ঠান্ডা লাগবে। আমি ওনার এরকম আচরণে বিরক্ত হয়ে গেছি চাচি, আমি আর পারতেছি না। কি হয়েছে? আপনি স্টপ টিপ দিয়া কোনো লাভ নাই, আমি আজকে সব কমু। আমি অতিরিক্ত বিরক্ত হয়ে গেছি আপনার এই অতিরিক্ত যত্নে। আপনার কি আমাকে মানুষ মনে হয় না নাকি? আপনার কি মনে হয় আমি অসুস্থ? আমি নিজে কোনো কাজ কাম করতে পারি না? আপনি আমার একটু শান্তি দেন। আরে আপনি তো এখন পর্যন্ত এটাই জানেন না যে আমি প্রেগনেন্ট। আপনি তো এখন পর্যন্ত জানেনই না, জানবেন কেমনে? কারণ আমি আপনারা কই নাই। কেন কই নাই জানেন? আপনারা জানাইলে আপনি এই অতিরিক্ত জিনিসগুলো করবেন যেটার জন্য আমি আরো বিরক্ত হয়ে যাব। আরে আমার যখন ডেলিভারি হবে তখন আপনি কি করবেন? আমার পাশে দাঁড়ায় কি আমার বাতাস করবেন? আমি আর পারতেছি না। আমি জানাইতে চাইছিলাম, আমার জানাইতে না করছে। বিআই সাহেব আজকে চলে যাবেন? জি যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবো। যাই বিয়া সাহেব কই একটু বিদায় নিতাম। আমরা আসি তাহলে। আর দু একটা দিন থাইকে যেতেন। আমার সমস্যা ছিল না, কিন্তু জেসমিন জিদ ধরছে আজই যাইব। মানে ওর মনটা যে কেন খারাপ বুঝতেছি না বিয়াই। জামাইয়ের লগে কি হয়েছে না হয়েছে কিছু তো বুঝতেছি না। জামাই কি করছে? অত্যাচার করছে, ভালোবাসা অত্যাচার করছে, যার কারণে জেসমিন থাকতে চায় না। আব্বা ছোটবেলায় দেখতাম জুয়া খেলতো, চাচা দাদায় সবাই মিলে থামাইতে পারত না।
নেশার মতো হয়ে গেছিল। 2 দিন জুয়া খেলা বন্ধ করে আবার রাত্রবেলা লোকজন ডাইকে লয়ে যেত। জুয়ায় হাঁটতো আর রাত্রবেলায় আম্মুলায় খারাপ ব্যবহার করত। আমার কানের দুল, গলার চেইন, নাক ফুলটা পর্যন্ত খুলে নিয়ে ব্যস্ত। থেকে 20 হইলে আমার মারতো। ডরে কাঠের নিচে পলাইতাম। আব্বা স্ট্রোক করছিল। স্ট্রোক করার পরে আম্মায়ের শরীর জানি কেমন হয়ে গেল। চাচাই অনেক করছে, মায় বাঁচল না। ছোট ছিলাম, কিছু করতে পারি নাই। মার জন্য খারাপ লাগতো আর বারবার ভাবতাম আমি যখন বড় হবো আল্লাহ তাআলা আমার কপালে যারে লেখা রাখছে আমি এত ভালোবাসা দিব যাতে আমার আব্বার পাপ মোচন হয়। যে মানুষগুলো বাইরে রাখরাই ধরে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কষ্ট করে জীবন দেয়, তাগুলো খারাপ ব্যবহার না। ভালোবাসা দিতে হয়, সময় দিতে হয়, পরিবারটারে পরিবারের মতো রাখতে হয়। আমার বউরে কোন সময় কষ্ট দেব না। ভালোবাসতে কোন সময় অতিরিক্ত ভালোবাসছি আমি তো বুঝি নাই। আমি একটু সহজ সরল তো, চোখ দিয়ে পানি আয়। আমি যাই দোকান খুলি, সাবধানে যাও। আব্বা জানলার পাশে বহাইয়ের না, মাথা দিব। আব্বা তুমি ভেতরে যাই একটু ফ্রেশ হয়ে নাও, জামা কাপড়টা চেঞ্জ করো। জ্যোতি তুমি একটু ফ্রিজ থেকে মাংসটা বাইর করতে পারবা? ঠিক আছে ভাবি, এক্ষুনি যাইতাছি আমি। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। মাথায় তেল দেন। দে হোসেন, আপনার মাথায় তেল দিতে কইছি আমার মাথায় তেল দিয়ে দেন। দেরি হয়ে যাবে। মাথায় তেল দিয়ে কতদিন ধরে মাথায় তেল দিয়ে দেন না হিসাব আছে? আমার প্রতি কোনো যত্ন আছে আপনার? পুরান হয়ে আচ্ছা, আপনার আম্মাইকে আপনার আব্বারে অনেক ভালোবাসতো? অনেক ভালোবাসতো। কর না আমার একটু।
আব্বা আলু ভর্তা পছন্দ করতো, সরিষার তেল দিয়া। আম্মা প্রতি বেলায় আলু ভর্তা করতো। একটু যদি বেশি নিতাম তো আব্বা খাইব। আর আব্বা লাল লিপস্টিক খুব পছন্দের ছিল। আব্বা মারা যাওয়ার পর থেকে আম্মা কোনো সময় লিপস্টিক আর দেয় নাই। আব্বা বাড়িতে আর আগ পর্যন্ত আম্মা ঘুমাইতো না, বইয়া থাকতো। আব্বাটা অসুস্থ হয়ে পড়লে আম্মা নামাজ পড়তো, আল্লাহর কাছে সুস্থতা কামনা করতো। আর কি করতো? আব্বারে ছাড়া বিয়ের পর থেকে নাকি এক রাইতে অন্য কোথাও থাকে নাই। নানার বাড়িতে গেলেও আব্বারে নিয়ে দিত, আব্বা ছাড়া নাকি যাইতে চাইতো না। ওইসে তুমি যাও, বেশি দেরি করলে আবার রাইতে ছিল। তো আপনি এখানে এই কাপড় বসে আছেন কেন? আমি কি পরে থাকবো? দেখো সাই, শ্বশুর বাড়িতে কেউ এরকম যায়? তো আমার তো কেউ কয় নাই। সব কথা খুলে কুতিব কেন? আপনি জানেন না আপনার স্যার আমি কোনোদিন এক রাত কোথাও থাকছি? এত বছর ধরে আপনার সঙ্গে সংসার করতেছি। বিয়ে করছি 5 মাস। দেখো সাই, 5 মাস নাকি 5 দিন নাকি 5 বছর সেটা তো বিষয় না। বিষয় হলে কি আপনার আম্মা কোনোদিন আপনার আব্বার ছাড়াও এক রাত কোথাও থাকছে? তাহলে আমি থাকবো কেন? আমি থাকবো যদি আমি দেখছি যে আপনি আমার একটু কম ভালোবাসছেন, তখন দেখবেন আপনার তুই আমি আমার বাপা পেটে চলে আসবো আর আমো না। আলহামদুলিল্লাহ। দেখো সাই, কইছে আমি বাপের বাড়ি চলে যাবো, কই আলহামদুলিল্লাহ। আব্বা আব্বা না, আব্বা না, দাঁড়াও দাঁড়াও। আমি আলহামদুলিল্লাহ কইছি কারণ তুমি আমার অনেক বেশি ভালোবাসো, এই জন্য আলহামদুলিল্লাহ কইছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সত্যি? সত্যি। তাহলে জড়াই ধরেন। আমি ধরবো না, তুমি ধরবো।